বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চিলি পনির বানিয়ে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে চিলি পনির বানিয়ে নিন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে সস এবং ক্যাপসিকাম পেঁয়াজ ছাড়া আমার বাড়িতে কিভাবে নিরামিষ চিলি পনির তৈরি করা হয়, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব নিরামিষ পনির। আমি এখানে পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরগুলো কেটে নিতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা নুনটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে সম্পূর্ণ পনিরের গায়ে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ পনিরগুলো গরম তেলের মধ্যে অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন এক ধার ভেজে নিতে হবে। আমি পনিরগুলো ভাজছি মিডিয়াম আঁচে। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরগুলো ভেজে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে সম্পূর্ণ পনিরগুলো তেল থেকে তুলে নিতে হবে। এমনভাবে পনিরগুলো ভেজে নিলেই হবে। একটা মিক্সিং জারে কিছু মশলা বানিয়ে নিতে হবে। বেশ কিছুটা কাজু বাদাম, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটা গোটা টমেটো, সামান্য একটু জল অ্যাড করে বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি একই তেলে রান্না করব। আপনারা পছন্দ করলে ঘি অ্যাড করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ রান্নাটি করব তেল দিয়ে। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করতে হবে। মশলাটা 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 4-5টা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে অ্যাড করতে হবে ভেজে রাখা সম্পূর্ণ পনিরগুলো। তবে আমি সম্পূর্ণ পনিরগুলো অ্যাড করার পর আপনাদের একটা পনির দেখাই যে কতটা নরম হয়েছে। মশলা এবং পনির সহ বেশ 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিতে হবে। হাফ কাপ ফুটন্ত গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করবেন। বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। কন্টিনিউ 1 মিনিটের মতন নেড়ে নিতে হবে, নইলে কড়ার নিচটাতে গুটি গুটি পাকিয়ে যেতে পারে। কর্নফ্লাওয়ারের জল অ্যাড করার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। বেশিক্ষণ ফোটালে আঠালো ভাব তৈরি হবে। বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার বেশ হাতে ভালো করে গুঁড়িয়ে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে এই রান্নাটিতে গরম মশলা না দিলেও হয়। যদি আপনারা পছন্দ করেন তাহলে গরম মশলা দিতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম পরাটা, নান, জিরা রাইস এবং সাদা রাইসের সঙ্গেও আপনারা এটা একবার ট্রাই করতে পারেন। তবে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো। একদম কম তেল মশলায় এবং সস ছাড়া চিলি পনির।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।